মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? ভাইয়া তোমরাকে পাচ্ছি যে প্লাস টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল। সেই চ্যানেলে তোমার রশিদ একজন উপস্থাপিকা। অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্ল্যাশ টক বিডি এবং এর উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ অনুষ্ঠান পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তাদের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। দেখতে পাচ্ছি যে প্লাস টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, সেই চ্যানেলে তোমার রশিদ একজন উপস্থাপিকা। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের আইনজীবী মামুন অভিযোগ করেন, অতিরিক্ত ভিউ ও জনপ্রিয়তার আশায় তমা রশিদ অনুষ্ঠানগুলোতে অশ্লীল ও অশালীন শব্দ ব্যবহার করছেন, যা দেশের সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কন্টেন্ট তরুণ সমাজকে বিভ্রান্ত করছে এবং সামাজিক অবক্ষয়ে ভূমিকা রাখছে বলেও জানান তিনি। ধুতি লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ভবিষ্যতে এমন কন্টেন্ট নির্মাণ থেকে বিরত থাকার জন্য তমা রশিদকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পূর্বে প্রকাশিত অশ্লীল ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? আইনজীবী আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি ও নৈতিকতা রক্ষায় আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই নোটিশ প্রদান করেছি। এমন বিতর্কিত ও আপত্তিকর কন্টেন্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। এই বিষয়ে এখনো তমা রশিদ বা ফ্ল্যাশ টক বিডি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তিনি বিভিন্ন শব্দ চয়ন করে, যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি। সো গাইস, এসব কুরুচিপূর্ণ টিকটকার উপস্থাপিকাদের নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকমই সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।